যে সমাজে অপরাধী শাস্তি পায় না আর নিরপরাধ মানুষ ন্যায় বিচার পায় না, সেই সমাজ কি টিকে থাকতে পারে? বিচারহীনতার সংস্কৃতি একটি জাতিকে ধ্বংস করে দেয় নীরবে, ধীরে ধীরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামালল্যান্ড বিটি থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি, কে চায় রে কে চায়। বিচারহীনতার সংস্কৃতি এটি শুধু একটি সমস্যা নয়, এটা একটা রোগ যা ধীরে ধীরে পুরা জাতিকে দুর্বল করে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার ও সৎকর্মের আদেশ দেন। ইসলামে ন্যায় বিচার হচ্ছে শুধু ভালো কাজ নয়, বরং এটা ফরজ দায়িত্ব। বিশ্বনবী বলেছেন, একদিনের ন্যায় বিচার ৬০ বছরের ইবাদতের চেয়েও উত্তম। তাহলে এতে বোঝা যায়, ন্যায় বিচার ছাড়া সমাজ, যখন একটি সমাজে বিচার হয় না তখন কি হয়? অপরাধীরা আরও বেপরোয়া, আরও সাহসী হয়ে ওঠে। নিরপরাধ মানুষ ভয় পায়, মানুষ আইনের শাসনের উপর আস্থা হারায়, আস্থা রাখতে পারে না, মানুষ অন্যায়কে সাপোর্ট দেয় না। এখন সমাজে শুরু হয় খুন খারাপি, জুলুম, দুর্নীতি, দুর্বলদের উপর অত্যাচার। এটাই হলো বিচারহীনতার সংস্কৃতি, যেখানে অন্যায় দেখা হয় কিন্তু থামানো যায় না বা থামানো হয় না। কেন এই সংস্কৃতি? কয়েকটি বড় কারণ: দুর্নীতি ও স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, ঈমান ও আল্লাহভীতি কমে যাওয়া, সাধারণ মানুষের নীরবতা। যখন মানুষ চুপ থাকে তখন অন্যায় আরও শক্তিশালী হয়ে ওঠে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে কারণ তারা ক্ষমতাবানদের অপরাধ ক্ষমা করত আর দুর্বলদের ধরে ধরে এনে শাস্তি দিত। এটা শুধু ইতিহাস না, এটা আমাদের জন্য সতর্কবার্তা। যদি সমাজে এক শ্রেণীর জন্য আইন আলাদা হয়, তাহলে জেনে রেখো পতন নিশ্চিত। আইনে যদি বৈষম্য থাকে, আইনে যদি বৈষম্য থাকে, যদি দুর্বলদের আইন যদি দুর্বলদের জন্য শাস্তির জন্য হয় এবং সবলদের জন্য যদি ক্ষমা করার দৃষ্টিতে দেখা হয়, তাহলে সেই দেশে আইনের প্রতি মানুষের আস্থা হারায়, আস্থা থাকে না। তাই ইনসাফ ভিত্তিক সমাজ, অর্থাৎ আইনের শাসনকে ন্যায় বিচারে প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। তাই আমরা আশা করব, ইনশাল্লাহ আমাদের বর্তমান সরকার আইনের শাসনের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন, যাতে মানুষ ন্যায় বিচার পায় এবং মানুষের ভিতরে আল্লাহ ভীতি তৈরি হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।